বিয়ানীবাজারে পরিবারকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার সহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের নিদনপুর গ্রামের মরহুম সালেহ আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির বাইরের জানালার গ্রিল ভেঙে রুমে ঢুকে কয়েকজন ডাকাত সদস্য। পরে তাদেরকে অস্ত্র দেখিয়ে হাত মুখ বেঁধে বাথরুমে বন্দি করে রাখে। এ সময় তাদের বাড়িতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায় তারা। পরে বাড়ির মালিক বিয়ানীবাজার থানা পুলিশকে অবগত করেন। রাত আনুমানিক 2টা থেকে 3টার মধ্যে ডাকাত প্রবেশ করে। ডাকাতের প্রবেশস্থল হইতেছে পাশের বাসার, মানে পিছনের যে জানালা ছিল ওই জানালার গ্রিল কেটে ওরা ঢুকে পড়েছে। ডাকাতের সংখ্যা ছিল 5 জন ওনারা বলতেছেন, এবং ডাকাত ঢুকার পর এই দরজাগুলো ওপেন ছিল। বিকজ অফ দ্যাট ওরা সামনে এই দরজাও সামহাও ব্রেক করে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর বাসা অবস্থান ছিলেন আমার ফুফার রাসেল অ্যান্ড ওনার মা ছিলেন, অ্যান্ড পাশাপাশি আমার ভাই জায়ান, ছোট ছেলে, ওরাও ছিল। আনফর্চুনেটলি ওনারা কোনো প্রতিবাদ বা কোনো ধরনের আত্মরক্ষামূলক কোনো কিছু করতে পারতেছিলেন না, বিকজ ওরা খুব স্ট্রং ফোর্স নিয়ে অ্যাটাক করতেছিল। অ্যান্ড আমরা যতটুকু জানতে পেরেছি যে সামান্য ওনাকে ইনজুরিও করেছে, যেমন হাতে কিছু একটা দিয়ে আঘাত করেছে। আফটার দ্যাট ওনার হাত পা বেঁধে দিয়েছে, এবং হাত পা বেঁধে দেওয়ার পর ওনাদেরকে ফ্লোরে বসায় রাখার পর ওরা আস করতেছে যে কি সোনাদানা কই আছে, এই টাকা পয়সা কই আছে, এগুলো আস করতে আছে। এবং ইভেনচুয়ালি অ্যারাউন্ড 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ওরা এই অভিযান চালায় গেছে। যাওয়ার সময় ওনাদেরকে বাথরুমের ভিতর লক করে দিয়ে গেছে, এবং আমার যে এই ফুফার মা ওনাকে বাইরে রেখেছিল, এবং যাওয়ার সময় প্রথমে মোবাইল ফোন হাতে নিয়ে নিয়েছিল, যাওয়ার সময় আবার মোবাইল ফোন এই সোফার নিচে রেখে গেছে। তো আমরা অনুমান এইটা করতেছি যে এটা যেই করুক না কেন অনেক পরিকল্পনার মধ্যে দিয়ে করেছে, এবং আশেপাশেরই হয়তো বলতে পারেন শত্রুতার জেরে অথবা কোনো লুবলাসার জেরেও হতে পারে। আমরা তার তদন্ত চাচ্ছি, এবং আসামি যারাই আছে, অভিযুক্ত যারাই আছে, যাদেরকে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে পাই, দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি জানাচ্ছি। 9 তোলার মতন হতে পারে, 9 তোলা বা 12 তোলা, এরকমই 20,000 টাকার মতো হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিল সহ বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেশের এই ক্রান্তি লগ্নে যে আইন শৃঙ্খলার এই অনেকটা অবনতি এই দেশে বিভিন্নভাবে বিগত 5 তারিখে সরকার পতনের পর থেকে নিয়ে যে অনেক বিভিন্ন থানায় আইন শৃঙ্খলার অবনতি থাকার কারণে অনেক যারা দুর্বৃত্ত আছে, যারা বিভিন্ন সময় ডাকাত চক্র বা চোর চক্র এই সময়কে সুযোগ হাতে নিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে তারা মানুষের ধন সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করতেছে। বিশেষ করে গতকালকে আমার বিয়ানীবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে নিদনপুর হাজিপাড়ায় মরহুম সালেহ আহমদ সাহেবের বাড়িতে এইটি ডাকাত চক্র পিছনের গ্রিল ভেঙে, জানালার গ্রিল ভেঙে তারা ঘরে ঢুকে এখানে যারা আবাসিক যারা বসবাস করত, সালেহ আহমদ সাহেবের ভাতিজা জনাব রাসেল সহ তার পরিবারের সকল সদস্যদেরকে হাত পা বেঁধে ডাকাতি করে প্রায় কয়েক লক্ষ টাকার স্বর্ণ অলংকার লুট করে এবং আর্থিক নগদ অর্থ সহ লুট করে নিয়ে যায়। এবং এইভাবে আমরা খবর পেয়ে এখানে আমি এবং পুলিশ প্রশাসন এবং আমার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকাবাসী সবাই এসে এটার খোঁজখবর নিয়েছে। আসলে আমি সবার কাছে অনুরোধ রাখবো যে এই ক্রান্তি লগ্নে যারা এই ধরনের চক্রের সাথে জড়িত আছেন তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় যেভাবে আনা যায়, আমি পুলিশ প্রশাসনের কাছে এবং আমাদের সেনাবাহিনী আছে সেনাবাহিনীর কাছে এটা অনুরোধ রাখবো। আজকের এই মিডিয়ার মাধ্যমে আজকের এই দুর্ঘটনার জন্য সালেহ সাহেবের বাড়িতে দুর্ঘটনার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা এই ধরনের কাজ থেকে যেন আমাদেরকে সবাইকে, বিয়ানীবাজারবাসীকে সবাইকে আল্লাহ হেফাজত করেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। এ সময় চোর ডাকাতির সংখ্যা বেড়ে যায়। পুলিশ পুরোপুরিভাবে কর্মস্থলে ফিরেনি বলে এখনও নিরাপত্তাজনিত কারণে ভুগছেন সাধারণ মানুষ। সৈয়দা আখি হক, এবিটিভি।